নদীর এপারে দাঁড়াইয়ে ছেড়ে দীর্ঘশ্বাস ওপারেতে সকল সুখ আমারও বিশ্বাস। সম্মানিত সুধী, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী একটি সীমান্ত এলাকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ পয়েন্ট, শেষ কেন্দ্রবিন্দু। এবং এটি এমন একটি পয়েন্ট যেখান থেকে বাংলাদেশের ট্রেন ইন্ডিয়ায় গিয়ে ঢুকত। 5ই আগস্টের পরে এটি তালাবদ্ধ রয়েছে। এই সীমান্ত এলাকার যে গেটটি, এটিতে তালাবন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের ট্রেন ইন্ডিয়া যাওয়া বন্ধ রেখেছে। এবং আমি যে জায়গা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারকাটাগুলি, এবং একই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই দিই, একটা জায়গা দেখাই দিই। সেটা হচ্ছে এই যে আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কিন্তু আসলে বাংলাদেশের শেষ সীমান্ত। এবং তার নিকটস্থ যে আমরা এই জায়গাগুলি দেখতে পাচ্ছি, অর্থাৎ ধান ক্ষেত এবং অন্যান্য বাঁশ ক্ষেত থেকে শুরু করে অন্যান্য ক্ষেতগুলি, এগুলি প্রত্যেকটি কিন্তু ইন্ডিয়ানদের। এবং এটা তথ্যমতে বা ইনাদের সূত্রমতে এলাকার মানুষের কাছ থেকে জানা গেছে যে ইন্ডিয়া থেকে তারা বর্ষাকালে শুধুমাত্র বাৎসরিক এক মৌসুমের জন্য তারা এই ধান ক্ষেতগুলি চাষাবাদ করে, এবং ধান যখন হয়ে যায় তখন আবার এসে এই ধানগুলি কেটে নিয়ে যায়। তো অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত একটি চমকপ্রদ। আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সেই লাইনটি, যে লাইন হয়ে বাংলাদেশ হইতে ভারতের ট্রেনে ঢুকতো এবং ভারতের ট্রেন হয়ে আবার বাংলাদেশে আসতো। এবং এটাই তার চেকপোস্ট। এই চেকপোস্ট অতিক্রম করেই কিন্তু তারা ভারতে যেত এই ট্রেনটি, এবং যথাসময়ে ভারত থেকে বাংলাদেশ চলে আসতো। 5ই আগস্টের পর থেকে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পুনরায় ডিল হতে পারে। এবং আমি এই জায়গায় যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছি, লেখা আছে সাবধান, সামনে আন্তর্জাতিক সীমান্ত, জনসাধারণের চলাচল নিষিদ্ধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখাই দিতে চাই যে একজন বাংলাদেশি পর্যটক বা একজন বাংলাদেশি মানুষ, সে সর্বোচ্চ এই কালো পাথর পর্যন্ত যেতে পারে, এবং সাদা পাথর ওই পর্যন্ত যাওয়ার কোনো পারমিট নেই বাংলাদেশের একজন পর্যটক বা জনসাধারণের। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষেতগুলি, এই ক্ষেতগুলি সম্পূর্ণরূপে ইন্ডিয়ান। এবং এগুলি যদিও অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, ইন্ডিয়ান যে সীমান্ত এলাকা বা সীমানার যে তারকাটা, সেটা তো অনেক দূরে, তো তাহলে সেটা পার হয়ে বাংলাদেশে কেন এই ধান ক্ষেত? তো প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, যে এটা তদানীন্তন কাল থেকে ভারত সরকার এই বর্ডার যে ঘেরাও দিয়েছে বা যে সীমান্ত এলাকা বা সীমানা রয়েছে, সেটা বাংলাদেশে ইন্ডিয়ার কিছু জায়গা রেখে তারা কিন্তু এই সীমানা দিয়েছে। এবং এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তা বরাবর মানুষ চলাচল করতে পারবে, এবং এই কালো পাথর ওভারটেক করার কোনো ইখতিয়ার নেই। যদি কেউ এই কালো পাথর ওভারটেক করে সাদা পাথরের দিকে যায়, তাহলে ভারতের বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যেতে পারে, অথবা গুলিও করতে পারে। যাক, আমরা লক্ষ্য করবো এবারে উত্তর সাইডটি। এই উত্তর সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই ঠিক ইন্ডিয়ার পয়েন্টের মতো আমাদের এখানে আরেকটি বিজিবি পয়েন্ট হতে যাচ্ছে, যেখান থেকে পরবর্তীতে ট্রেন চলাচলের সময় এখানে চেকপোস্ট হবে, বসানো হবে। এখানে চেকপোস্ট প্লাস ওখানে চেকপোস্ট, এই দুটো চেকপোস্ট পার হয়ে ট্রেনের যাত্রীদেরকে ইন্ডিয়া যেতে হবে, এবং ইন্ডিয়া থেকে আবার ইন্ডিয়ান যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে অনেক জনবসতি, অনেক বাড়ি রয়েছে। যে সকল মানুষেরা তদানীন্তন কাল থেকে আমাদের এই বাংলাদেশে বসবাস করছে, তারা এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি তারা পালন করতো। এবং যদি কোনো কারণে, আমরা জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে, যে আপনাদের কোনো গরু, ছাগল যদি এদের ক্ষেত থেকে শুরু করে বা কোনো কারণে যদি ইন্ডিয়ায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি করা হবে, বা এই গরু, ছাগল, হাঁস, মুরগি এদেরকে কীভাবে নিয়ে আসা হবে? তখন ওনারাই একটাই উত্তর দিয়েছে, যে আমরা তখন বিএসএফের সহযোগিতায় ওই সকল গরু, ছাগল ইত্যাদিকে আমরা ওপার থেকে এপারে নিয়ে আসি। যাই হোক, এই হচ্ছে অবস্থান। আবারও আমি জানিয়ে দিচ্ছি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটি হচ্ছে চিলাহাটি পার হয়ে গোসাইগঞ্জের ভারত একটি সীমান্ত এলাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।